আচ্ছা, এই বাড়িতে কি আর কেউ থাকে না? আমি আর আমার মা থাকি। জানেন, আমি ডিম খেতে খুব ভালোবাসি। রুকসানা, ইনি কে? ওনাকে তুমি চিনবে না, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? ডাক্তারে তোমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছে না? আপনার কি হয়েছে? ছাড়ো তো ওর কথা, আমি দিব্যি ভালো আছি। তুমি ভালো আছো? তাহলে ডাক্তারে ভুল বলেছে না? ছাড় তো তোর ওই মহিম ডাক্তারের কথা। ও কি জানে রে, দে তো সেই জ্বরের ওষুধ। তাহলে আমি আপনাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। কেন? আপনি তা করবেন কেন? ওরে বাবারে, আমার বলা ভুল হয়েছে। না না, আমার কিচ্ছু হয়নি। আমার রুকুমা থাকতে আমার কিছু হতে পারে? না না, তোমার কিচ্ছু হয়নি, তুমি একটু বুড়ো হয়ে গেছো তাই। মালিক, গাড়ি ঠিক হয়ে গেছে, চলুন। ঠিক আছে, চলো, আসছি আমি। ঠিক আছে। আমি যদি আবার ডিম খেতে আসি, আপনার আপত্তি নেই তো? আপনি সত্যি আসবেন? আমি অপেক্ষা করব। হ্যাঁ, আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ও, আমি তাহলে ঠিক সময়ে এসেছি। এই নাও, এই নাও, এই ডিমগুলো সেদ্ধ করো, সবাই মিলে একসঙ্গে খাবো। সে তো ঠিক আছে, কিন্তু বাবা, তুমি এসব কি নিয়ে এসেছো? আপনার শরীরটা খুব খারাপ তো, তাই আপনার জন্য কিছু ফল আর এই হরলিক্সটা নিয়ে আসলাম। এইসবের কি দরকার ছিল? আপনি একটু শরবত খাবেন? তুই ডিমগুলো সেদ্ধ কর, আমি শরবত বানিয়ে দিচ্ছি। আচ্ছা। বলছি, তুমি কিছু মনে করবে না? তাহলে কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা বলবো। কি স্বপ্ন? জানো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। তাহলে চলো, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? তুমি আমাকে বিয়ে করবে? সত্যি না তো কি, আমি মিথ্যা বলছি নাকি? কিন্তু আমার মা যে একা হয়ে যাবে। একা হবে কেন? তোমার মাকেও আমরা সঙ্গে নিয়ে যাব। সত্যি? যা হবে বিয়ের পর। বিয়ের পর কি শুধু চুমুই খাবো নাকি? না, সঙ্গে সে তো ডিমও খাবে। আরে রুকসানা, ছেলেটাকে মেরে ফেলবি নাকি? এই না বাপ, শরবত খাও। সানিয়া চাচি, তোমরা তো বেশ ভালোই আছো দেখছি। শহরের বাবুটার সামনে মেয়েটাকে গিদি বেশ বসি বসি ভালো মন্দ খাচ্ছ দেখছি। দুপুর সন্ধি মানামানি নয়, বাইরেকার লোক নিয়ে এসি এখানে পোস্টি নষ্টি চলছে। এই সপ্তাহে পাড়াতে করতে দেওয়া যাবে না? এইসব আপনারা কি বলছেন? কি বলছি মানে, যখন তোখানে এসে লীলা করবেন আর আমরা সহ্য করবো? ভদ্রভাবে কথা বলুন।
আপনাদের শহরের লোকেদের চরিত্র আমাদের জানা আছে। গরিব মানুষের সুযোগ নিয়ে আপনি রুকসানার জীবনটা নষ্ট করতে এসেছেন। কি বলছেন আপনারা? আমি রুকসানাকে ভালোবাসি। আপনাদের ভালোবাসা মানে তো শরীর নিয়ে। চুপ করুন। আমি রুকসানাকে বিয়ে করতে চাই। তাই নাকি? তাহলে কাজী ডাকি। কাজী? কি বিয়ের ভূত নেমে গেল তো মাথা থেকে? আমরা সব জানি আপনাদের মতো লোকেদের মতলব যে কি তা নতুন করে জানতে হবে না। তোরা এসব কি বলছিস? ছি ছি সানিয়া চাচি, শেষ পর্যন্ত একটু ভালো মন্দ খাওয়ার লোভে মেয়েটাকে লেলিয়ে দিলা। তোমরা কিন্তু মুখে যা আসছে তাই বলছো। এই তুই বেশি বকিসনি, এ পাড়াতে সব বেহেল্লাপনা চলবে না। চুপ করুন আপনারা। ও কোনো খারাপ কাজ করেনি যার জন্য ওকে কথা শুনতে হবে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাই নাকি? তাহলে কাজী ডাকে। তবে তাই হোক, ডাকুন কাজী, আমরা আজই বিয়ে করব। তারপর তারপর সেই দিনই ওদের বিয়ে হয়। তারপর শহরের বাবু এক সপ্তাহ এখানে কাটান, তারপর সেই যে যান আর আসেনি। কি হলো নানিমা তোমার? কি হলো? আপনার কি শরীর খুব খারাপ করছে? কি হলো নানিমা তোমার? কি হলো? আমি পুতুলের বাঁচবো না। এখন আমার পুতুলের কি হবে? আপনি আপনি পারবেন না এই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিতে? তাহলে আমি শান্তিতে মরতে পারি। আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আপনি আমাকে কথা দেন, আপনি পুতুলের দায়িত্ব নেবেন। আপনি চিন্তা করবেন না, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। এবার আমি শান্তিতে মরতে পারি। যাও, তুমি তোমার জামা কাপড় নিয়ে আনো, আমরা বাড়ি যাব। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক শুকরিয়া। তুমি কাকে বিয়ে করেছো তা দেখে আমার লাভ নেই। আমার পছন্দ করা মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আব্বা, এ তুমি কি বলছো? আমি রুকসানাকে ছাড়তে পারবো না। তুমি ছাড়বে কি ছাড়বে না সেটা আমাদের দেখার বিষয় নয়। এ তুমি কি বলছো মা? তুমি ভাবিকে মেনে নাও। তুমি চুপ করো। আমি কখনোই ওই ভিখারিকে আমার বাড়ির বৌমা করব না। তোমরাও শুনে রাখো, আমি রুকসানাকে ছাড়তে পারবো না। তোমার এত বড় সাহস! বেরিয়ে যাও বাড়ি থেকে। ভাই যাস না ভাই, আমি দেখছি সব ঠিক হয়ে যাবে। যাস না ভাই, যাস না ভাই। Shit! ভাই, কি করে হলো তোর ভাই?
নকশার ছবি তুই ওকে যথেষ্ট সম্মানের সঙ্গে মর্যাদার সাথে এই বাড়িতে নিয়ে আসিস, এটাই আমার শেষ ইচ্ছা। ভাইয়া তোমার কিছু হবে না, ভাইয়া কথা বলো, তোমার কিছু হবে না। তুই আমাকে কথা দে। আমি কথা দিচ্ছি, কিন্তু কিন্তু ভাবির বাড়ি কোথায়? তোর ভাবি ভাইয়া তারপরে ভাবিকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আজ তোমার মেয়েকে পেয়েছি ভাইয়া। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম পুতুলকে মানুষ করে আমি সে কথা রাখবো। ভাবিকে দিতে পারিনি তো কি হয়েছে, কিন্তু পুতুলকে আমি তার সমস্ত প্রাপ্য আমি ফিরিয়ে দেব। মামা। মামা নয়, তুমি আমাকে চাচু বলে ডাকবে। আচ্ছা। এগুলো আমাকে দাও। চলো এবার আমরা আমাদের বাড়ির দিকে যাই।